প্রশ্ন ১ পুট কি ১৯ কম্পিউটারের গঠন, কাজের প্রকৃতি এবং ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করো। উত্তর। কম্পিউটারের প্রকারভেদ বলতে মূলত আধুনিক তথ্য প্রযুক্তি জগতে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতির শ্রেণীবিন্যাসকে বোঝায়, যা তাদের কাজের ধরন, কার্যক্ষমতা, গঠনশৈলী এবং নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী একে অপরের থেকে পৃথক করা হয়েছে। একটি কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করবে তার উপর ভিত্তি করে একে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড এই ৩ প্রধান ভাগে ভাগ করা হয়। আবার কাজের গতি ও মেধার বিশালতা অনুযায়ী একে মাইক্রো, মিনি, মেইনফ্রেম এবং সুপার কম্পিউটারে বিভাজন করা হয়েছে। মূলত এই শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক যন্ত্রটি নির্বাচন করা, যা ব্যক্তিগত ছোটখাটো হিসাব থেকে শুরু করে মহাকাশ গবেষণার মতো বিশাল কর্মযজ্ঞ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির ক্রমবিবর্তনের সাথে সাথে কম্পিউটারের এই গঠনশৈলী ও ক্ষমতার উন্নয়ন ঘটেছে, যার ফলে বর্তমানে আমরা আমাদের চারপাশে অত্যন্ত শক্তিশালী ও বহুমুখী ব্যবহারযোগ্য বিভিন্ন আকৃতির কম্পিউটার দেখতে পাই, যা আধুনিক সভ্যতার উন্নয়নের মূল ভিত্তি হিসেবে সবসময় কাজ করছে। ১ অ্যানালগ কম্পিউটারের ধারাবাহিক সংকেত প্রক্রিয়াকরণ। অ্যানালগ কম্পিউটার মূলত নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক সংকেত ব্যবহারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করে থাকে। এগুলো কোনো গাণিতিক সংখ্যা নয়, বরং ভৌত পরিমাপের উপর ভিত্তি করে কাজ করে। সাধারণত বৈজ্ঞানিক গবেষণাগারে তাপমাত্রা, চাপ বা বিদ্যুতের প্রবাহ মাপার মতো বিশেষায়িত কাজের জন্য এই ধরনের কম্পিউটার সবসময় অত্যন্ত নিখুঁত ও কার্যকর বলে বিবেচিত হয়। ২ ডিজিটাল কম্পিউটারের বাইনারি ভিত্তি ও কর্মপদ্ধতি। আধুনিক যুগের প্রায় সব কম্পিউটারই ডিজিটাল প্রকৃতির, যা মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ ০, ০ এবং ১, ১ ব্যবহারের মাধ্যমে সকল তথ্য প্রক্রিয়াজাত করে। নির্ভুলতা ও দ্রুতগতির কারণে শিক্ষা, ব্যবসা এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কম্পিউটারগুলো অপরিহার্য। বহুমুখী ব্যবহারের উপযোগী হওয়ায় এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার হিসেবে সবসময় পরিচিত। ৩ হাইব্রিড কম্পিউটারের বহুমুখী সমন্বিত বৈশিষ্ট্য। হাইব্রিড কম্পিউটার মূলত অ্যানালগ এবং ডিজিটাল এই উভয় ধরনের কম্পিউটারের সমন্বয়ে গঠিত একটি বিশেষ যন্ত্র। এটি অ্যানালগ পদ্ধতির ভৌত পরিমাপের সুবিধা এবং ডিজিটাল পদ্ধতির গাণিতিক নির্ভুলতা উভয় প্রদান করে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হার্টের ইসিজি মেশিন বা পেট্রোল পাম্পের ডিজিটাল কম্পিউটারগুলো এই হাইব্রিড প্রযুক্তির সর্বোত্তম উদাহরণ হিসেবে সবসময় সর্বমহলে স্বীকৃত। ৪ মাইক্রোকম্পিউটারের ব্যক্তিগত ও দাপ্তরিক ব্যবহার। মাইক্রোকম্পিউটার হল আকারে ছোট এবং মূলত একক ব্যবহারকারীর জন্য বিশেষভাবে ডিজাইন করা কম্পিউটার। আমাদের প্রতিদিনের ডেস্কটপ পিসি বা ল্যাপটপগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। স্বল্পমূল্য এবং সহজে বহনযোগ্য হওয়ার কারণে শিক্ষা, অফিস বা ব্যক্তিগত বিনোদনের কাজে এই কম্পিউটারের জনপ্রিয়তা বর্তমানে আকাশচুম্বী, যা প্রতিটি কর্মক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে সবসময়। ৫ মিনি কম্পিউটারের মাঝারি মানের কর্মদক্ষতা। মিনি কম্পিউটার মাইক্রোকম্পিউটারের চেয়ে আকারে কিছুটা বড় এবং অধিক ক্ষমতাশালী একটি যন্ত্র। এগুলো একই সময়ে একাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করতে সক্ষম হওয়ার কারণে ছোট বা মাঝারি মানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। জটিল তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি এখনও তার নিজস্ব অবস্থান সুদৃঢ়ভাবে বজায় রেখেছে সবসময়। ৬ মেইনফ্রেম কম্পিউটারের বিশাল তথ্য ব্যবস্থাপনা। মেইনফ্রেম কম্পিউটার আকারে বেশ বড় এবং একসাথে হাজার হাজার ব্যবহারকারীকে সেবা প্রদানের ক্ষমতা রাখে। ব্যাংক, বীমা বা বিশাল সরকারি ডেটাবেসের মতো সংস্থায় যেখানে প্রচুর পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে হয়, সেখানে মেইনফ্রেম কম্পিউটার সবচেয়ে বেশি কার্যকর। এর স্থায়িত্ব এবং তথ্যের নিরাপত্তা ব্যবস্থা অতুলনীয়, যা ব্যবসায়িক সাফল্যের চাবিকাঠি। ৭ সুপার কম্পিউটারের অসীম গাণিতিক ক্ষমতা। সুপার কম্পিউটার হল বিশ্বের সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী কম্পিউটার, যা বিশাল জটিল গাণিতিক সমস্যার সমাধান কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারে। মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি বা বৈজ্ঞানিক জটিল সিমুলেশনের কাজে এগুলো ব্যবহৃত হয়। প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতার কারণে এগুলো আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে সবসময় প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। ৮ কার্যক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের সক্ষমতা যাচাই। কম্পিউটারের প্রকারভেদ নির্ধারণের ক্ষেত্রে তার প্রক্রিয়াকরণ ক্ষমতা বা প্রসেসিং পাওয়ার একটি প্রধান মাপকাঠি হিসেবে গণ্য হয়। মাইক্রোকম্পিউটার যেখানে সাধারণ হিসাব নিকাশ করে, সেখানে সুপার কম্পিউটার জটিল বৈজ্ঞানিক রহস্য উন্মোচনে সাহায্য করে। ক্ষমতার এই ভিন্নতাই প্রতিটি কম্পিউটারকে নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তোলে, যা প্রযুক্তিগত সক্ষমতাকে সবসময় পূর্ণতা দেয়। ৯ ব্যবহারের ক্ষেত্রে বৈচিত্র্য ও উপযোগিতা। প্রতিটি কম্পিউটারের নকশা এবং ব্যবহারিক ক্ষেত্র সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে। অ্যানালগ কম্পিউটার যেখানে গবেষণাগারের সীমাবদ্ধ গণ্ডিতে কাজ করে, সেখানে ডিজিটাল কম্পিউটার সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। ব্যবহারের এই বৈচিত্র্যই প্রমাণ করে যে প্রযুক্তির প্রতিটি ধাপ মানব সভ্যতার বিশেষ কোনো না কোনো প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই উদ্ভাবিত হয়েছে সবসময়। ১০ প্রযুক্তিগত অগ্রযাত্রায় কম্পিউটারের শ্রেণীবিন্যাস। কম্পিউটারের এই ধারাবাহিক প্রকারভেদ মানব সভ্যতার প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রারই এক অনন্য দলিল। অ্যানালগ থেকে সুপার কম্পিউটার পর্যন্ত প্রতিটি উত্তরণ কম্পিউটিং প্রযুক্তির জটিলতর উন্নয়নের স্বাক্ষর বহন করে। এই শ্রেণীবিন্যাস বোঝার মাধ্যমে আমরা জানতে পারি যে
কিভাবে সাধারণ গণনায়ন্ত্র থেকে শুরু করে আজকের স্মার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার সমাজকে বদলে দিয়েছে সবসময়।